আজকের রেসিপি হচ্ছে চিকেন কিমা বান রুটি। এই একবার বান রুটিটা বানিয়ে দেখবেন চিকেন কিমা দিয়ে। আপনারা দোকানে কোনো সেই পিৎজা বার্গার কোনো কিছু খেতে ভালো লাগবে না। এই চিকেন কিমা যদি একবার বাড়িতে বানিয়ে নেন খুবই খেতে ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে, আর বাচ্চাদের টিফিনেও এটা অনায়াসে দিতে পারবেন, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটা পাত্রে 2 চামচ মতন ইস্ট নিয়েছি আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে গরম জল দিয়ে এটাকে ফরমেট করতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট মতন দিয়েছিলাম ফরমেট করতে। গরম জল দিবেন, উত্তপ্ত গরম জল নয়, উষ্ণ গরম জল দিয়ে এটাকে ফরমেট করেছিলাম। ফরমেটটা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, আর এখানটা দিয়েছি 1 চামচ মতন মিল্ক পাউডার, 1 চামচ মতন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই ড্রাই ইস্টটা ব্যবহার করবেন, ড্রাই ইস্ট দিয়ে ভালো করে হয় এটা, ভালো করে অবশ্যই আপনার মাথায় রাখবেন এটা দিয়ে ড্রাই ইস্ট দিয়ে বানাবেন। এরপর আমি এখানটায় 1.5 কাপ মতন ময়দা নিয়েছি, তাতে সেই ইস্টের যে গোলা জলটা ছিল সেটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে একটা মন্ড তৈরি করে নিতে হবে। এটা বেশি শক্ত হবে না, একটু জড়া হবে, হাতে একটু জড়ে যেতে পারে, কিন্তু আপনারা ভয় পাবেন না যে এটা নরম হয়ে গেছে। এটা এইভাবে ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে এটা দেখবেন সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর হাত থেকেও ছাড়তে শুরু করে দেবে। একটু এই বান বানানোর জন্য একটু সফট রাখতে হয় ময়দার ডোটাকে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি বাটার, 1 চামচ মতন বাটার দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর। এটাকে কমসে কম 8 থেকে 10 মিনিট মতন ভালো করে মাখাতে হবে। যত ভালো মাখাবেন তত সুন্দর জালি হবে এবং সফট হবে বানটা, সেই জন্য ভালো করে মাখাতে হবে। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে মাখাতে হবে। আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এইভাবে আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব, গোল বলের মতন করে নিয়ে একটা পাত্রে রেখে দেবো এটাকে ফরমেট করতে। পাত্রে রেখে দিয়ে উপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি হাতের সাহায্যে এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এটাকে 2 থেকে আড়াই ঘন্টা। আপনারা অবশ্যই কোনো গরম জায়গায় রাখবেন, আর পারলে আপনারা আলমারি বা যে কোনো যেখানে গরম ঠান্ডা কোনো ভাব আসবে না সেখানে রাখবেন, তাহলে সুন্দরভাবে ফরমেট হয়ে যাবে। 2 ঘন্টা যতক্ষণ এখানে রাখছি ততক্ষণ আমি এখানে মশলার পুরটা বানিয়ে নিই। তার জন্য তেলে এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পিউরি। টমেটোর পিউরি দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে আমি তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। অল্প পরিমাণ জল দিয়েছি, জল দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে পর গ্যাসটাকে অফ করে দিয়ে এখানে চিকেন কিমাটা ব্যবহার করব। অবশ্যই এখানে গ্যাসটাকে অফ করে দিবেন, তাহলে গ্যাসটা যদি অন থাকে তাহলে এখানে চিকেন কিমাটা পুরো জটলা পাকিয়ে যাবে। আর এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, গ্যাসটা অফ করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসটাকে অন করে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে চিকেন কিমাটাকে। চিকেন কিমা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় আমি একটু অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপরে এখানে জল দিয়ে পরিমাণ মতন এটাকে সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করছিলাম। আমি শেষে এখানটায় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে যখন জলটা শুকোতে আসবে তখন আমি এখানটায় দিয়ে দেবো টমেটো কেচাপ। অবশ্যই টমেটো কেচাপ আর সয়া সসটা দিবেন, তাহলে যে পুরটা থাকে বানের ভিতর তার টেস্ট আসবে এবং দোকানের মতো আসবে। আর এখানে আমি 1 চামচ মতন মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজ বাধ্যতামূলক নয়, কিন্তু মেয়োনিজটা দিলে খুবই ভালো লাগে, তাই এখানে মেয়োনিজটা ব্যবহার করেছি। পুরটাকে তুলে এক পাশে রেখে দেবো। এখানে আমাদের ফরমেটটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে পুরো ফরমেট হয়ে গিয়ে ডবল হয়ে গেছে এবং জালিদার হয়েছে সুন্দরভাবে। আমাদের ডোটা সুন্দরভাবে যা ছিল তার থেকে ডবল হয়ে গেছে। এইভাবে নিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে একটু মাখিয়ে নেব। এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। আমি হালকা করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব। ছুরির সাহায্যে কেটে নিয়ে এখানে 4টা টুকরো বানাবো। এখানে আমার 4টা মতন এখানে বান হবে।
এইভাবে আমি 4টা টুকরো করে কেটে নেব। এইভাবে এটাকেও অর্ধেক করে কেটে নিয়ে আমার 4টা টুকরো হয়ে গেছে সুন্দরভাবে। এটাকেও আমি গোল করে এইভাবে হাতের সাহায্যে ভালো করে একটা গোল শেপ নিয়ে নেব। এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আমি এইভাবে প্রেস করে এটাকে ছড়িয়ে নেব, যাতে চিকেনের যে স্টাফিংটা বানিয়েছি সেটা এখানে ঢোকাতে পারি। তার জন্য আমি এখানে ভালো করে একটু প্রেস করে ছড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে চিকেনের স্টাফিংটা। এইভাবে সুন্দরভাবে দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তাই চিকেনের স্টাফিংটা দিয়ে এইভাবে আমি মুড়িয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে মুড়িয়ে নেবেন, সুন্দরভাবে মোড়ানো হয়ে যাবে। একটু গোল বলের মতন করে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নেওয়ার পর থালাতে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে আমি ভাজার সময় এটা ওঠাতে সুবিধা হয়। তার জন্য আমি এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে রাখছি। এটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রাখবো, তাহলে এটা আরও ডবল হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে গোলগুলো কত সুন্দরভাবে বেড়ে গেছে এবং ডবল হয়ে গেছে, ডবল পরিমাণ হয়ে গেছে। এরপর এটাকে তুলে নিয়ে এটা ছাঁকবো তেলে, ডুবো তেলে এখানে ছাঁকছি। তেলটা অবশ্যই একদম লো ফ্লেমে রেখে তেলটাকে গরম করতে হবে। তেলটা যখন হালকা গরম থাকবে তখনই এটাকে দিয়ে ভাজতে হবে। যদি তেলটা বেশি পরিমাণ গরম থাকে তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেদ্ধ হবে না। তার জন্য পুরো লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। এটাকে ভাজতে 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে। আর সুন্দরভাবে আমার বানগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কালারও চলে এসেছে। ডিমটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার এসেছে উপরে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এটাকে অন করে দেবেন। দেখুন কতটা সফট এবং জালিদার হয়েছে।